আজকে রয়েছি তামাকের ভুঁয়ে। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে তামাকের চারা আর কি রোপণ করা হয়েছে। আমাদের আমাদের প্রিয় শান্তিপ্রিয় মেহেরপুর জেলায় কিন্তু তামাক চাষ কিন্তু প্রচুর পরিমাণে হয়। আর আমাদের মেহেরপুর জেলায় যে শীতের সময়টাতেই মূলত তামাক চাষ করা হয়। আর কৃষকের কিন্তু খুবই কষ্টের ফসল এই তামাক থেকেই কৃষক প্রতি বছরে খুবই ভালো কিছু টাকা আর কি ইনকাম করতে পারে বা এই ফসলের দাম পায় ভালো। কিন্তু গত বছরে তামাকে কিছুটা লস খেয়েছে আমাদের এখানকার কৃষক। আর সেই ধারাবাহিকতায় এবারটাও প্রতি বছরের ন্যায় এবারও আমাদের মেহেরপুর জেলায় কিন্তু প্রচুর পরিমাণে তামাক চাষ করা হয়েছে। আর এ বিষয়ে আমাদের স্বপন ভাই কিছু বলেন। তামাকে গত বছরের চাষি প্রচুর পরিমাণে লস খেয়েছে, আর এই বছরেও ব্যাপক হারে তামাক লাগাচ্ছে মানুষ। জানে না এবার কি হবে। তবে গত বছরে মানুষের লস বললে ভুল হবে, জাস্ট মানে কোনো রকমে খরচটা উঠেছে আর কি। যারা 5 বিঘি 8 বিঘা বা 10 বিঘা জমি যারা চাষ করে, তাদের রাত দিন কোনো ঘুমের প্রয়োজন মনে করে না তারা আর কি। দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তামাক ঘর জাল দেয়, তামাক ভাঙে, তামাক ঘর সাজায়, বিভিন্ন কাজ, বেল্ট বাঁধে। তো সেই অনুযায়ী তারা কিছুই লাভবান হতে পারেনি আর কি। একটা কৃষকের আশা থাকে যে 1 বিঘা তামাকে অন্তত 50 থেকে 80,000 টাকা লাভ করবে, কিন্তু গত বছরে 10,000 লাভ হয়েছে কিনা তাতে সন্দেহ। কোনোভাবে খরচটা উঠেছে আর কি। মানে খরচটাও ঠিক মতো ওঠেনি গতবার, কিন্তু যে হাড় ভাঙা যে পরিশ্রম এই তামাক চাষ করতে গিয়ে, রাত দিন বাড়ির মানে পরিবারের সকল সদস্যরাই এই তামাক নিয়ে ব্যস্ত থাকে। এই তামাক যেমন দেখছেন যে ভুঁয়ে আছে, এই ভুঁয়ে তো রোদের কষ্ট, পানিতে ভেজার কষ্ট তো রয়েছেই, আরও কিন্তু রয়েছে এই তামাক যখন বাড়িতে যাবে তার চাইতে বেশি। কারণ সারা রাত দিন এই তামাকের পিছনেই কিন্তু পুরো পরিবারটাই এই তামাকের ভিতরে তামাকের কাজে জড়িয়ে থাকে। তো সেই তুলনামূলক খুব আহামরি যে লাভটা হয়তোবা সেটা হয়তোবা করতে পারে না। তারপরেও কৃষক চেষ্টা করে যে কিভাবে এখান থেকে লাভবান হওয়া যায়, বা কিভাবে এখান থেকে কিছু টাকা পয়সা করা যায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।